হ্যালো নমস্কার, আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে। আজকে ভিডিওটা কিসের উপরে সেটা আপনারা আলোচনা দেখলেই বুঝতে পারবেন। शुगर हो गया। शुगर हो गया। शुगर आपको शुगर हो गया? नहीं शुगर हो गया। आपको शुगर हो गया? हो गया। ओ अच्छा। कैसा? মুলির পরোটা না না এটা তরকারি। আরে মুলির পরোটা আমি তো মনে করে কাটতে পারবো। আরে মূল ওটাই সবচেয়ে ভালো হেলথের জন্য। একটা ভালো কারি বানিয়ে দেবো। না এই চল না, একে পড়তে বলেছি দেখো, গাজর মূলো ফুলো সব। হ্যাঁ গাজর মটর আর কপি বানাও আর মূলত পরোটা মূলো পরোটা বাবলে না বেটা আমি খুশি দিচ্ছি মা মোর পরোটা বানাতে জানি না। এমনি খালি খালি খেতে দিই দাও তাহলে কালে মূলো খালি খাবে না, এটা অনেকদিন হয়ে গেছে পুরনো। ওফ তাই জন্য এই বাবলে দাঁড়াও দাও, আমি এটা করো, এটা দাও, আমি খুশি দিচ্ছি এখন। দাঁড়া এই কি তুমি পড়বে না? হয়ে গেছে পড়া আমার আর পড়া হয়ে গেছে। পড়া হয়ে গেছে কি চাই? এই মা এটা অনেকদিন হয়ে গেছে, খেও না। হ্যাঁ খাই নেই এরকম। খালি খালি খাবার জন্য তো করিনি। রাত্রেবেলা কে খালি খালি খাবে? খাবে কি? তোমার তো সব খাওয়াই মাগে। এটা তুমি করে দাও। হ্যাঁ এটা মটর দিয়ে মটর কপি আর আরে আমি কালকের জন্য বানিয়ে দেবো। আমি তোকে পনির অর্ডার দিতে, তোমার তো ভরসা থাকলে এই শব্দ করো না বাবুলি। মা করবো থালায় করো স্যার। এত বড় বড় বলবো? ঠিক আছে একটু সরু হয় না? এর থেকে সরি হয়। করতে পারি বাবা, করবো। তোমাকে কিছু করতে হবে না, পড়ো না। হয়ে গেছে যাও করবে? হ্যাঁ ধরছি জানো। আমি বাবা আমি পড়াশোনা করছি। আরে উফ চ ওদিকে যা। মূলটাকে কি নুন দিয়ে মাখিয়ে রাখতে হয়? 15 মিনিট মাখিয়ে সব জল বেরিয়ে যাবে টেনে, তারপরে এখানে ওইটা করে নিও, কি গরম করে নিও। মূলকে গরম করে? হ্যাঁ তো এটা কাঁচা 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 থাকবে না। তুমি চিলি পাউডার কিন্তু দেয় না, সল্ট চিলি পাউডার দাও। দেয় পরে দেয়। হাত চলবে না আমাকে চিপতে গিয়ে? হ্যাঁ হাত চলবে তো। এ কি ও বলছে আমি আজ 14 ইয়ার্স করছে, আমিও পড়ে যাচ্ছি দেখো। কেন কি ওই যত নুন দেবে তত জল এটা জল মাখতে বেরোবে। হবে? হ্যাঁ চিলি পাউডারতে আমার হাত জ্বলবে না? আরে তুমি তো রান্না গিন্নি মানুষ, তোমার আমি গিনি নই, সরি। তুমি তাই তো দেখাচ্ছ লোকজনকে গিন্নি গিন্নি গিন্নি। আমি এটাও দেখাই যে গিনিরাও ফেল করতে পারে এবং তারা কখনোই তাও গিন্নি তুমি বলছো তোমাকে গিন্নি। ইয়েস উই নিড, আমি বলি তো আউটসোর্স করা খুব প্রয়োজন কাজে। আমরা কখনোই পারফেক্ট নই। এই মেসেজটা বারে বারে দিই যে ছেলেদের মনে একটা ধারণা আছে না, বৌমার দারুণ হবে, বড় বড় টিপ পড়বে, হেভি হবে, বৌমার লোক মা লাক্ষ্মী, কখনোই সবসময় নয় সেটা। আমরা মানুষ, সবার উপরে আমরা মানুষ। কিছুদিন আগে ওর সুগার ধরা পড়েছে হাজব্যান্ডের, কিন্তু প্রবলেমটা হলো ওদের ফ্যামিলিতে কারোর নেই। তো কী করে সুগার হলো? অ্যাকচুয়ালি লাইফস্টাইল খুব এর জন্য ইম্পর্টেন্ট, জানেন তো। এখন বলছে 70% লাইফস্টাইল ডিজিজ হয়ে গেছে এটা। টাইম নেই। इधर आ जाओ। এদিক কোনটা ধরবো? Okay, what happens when you dig deeper and deeper into the soil? When digging deeper and deeper into the soil, a change in the color and texture seen. Color and Texture. yes. Okay, do you think that the soil are made up of different rocks? Yes, soil is made up of rocks. Rocks break down and soil form soil. Wonderful. Next আমি question. দুটো পড়েছি, নেক্সট পড়ছি। Okay, read and first কি? কোনটা পড়ুন? লাস্ট দুটো পড়োনি? বললাম যে এই যে এগুলো পড়ো। এগুলো ভেরি ইজি, সয়েল চ্যাপ্টার ভেরি ইজি, নাথিং টু ডু। 30% জেনেটিক। লাইফস্টাইল মানে জানে না আইটি সেক্টরে কীরকমের ভাবে মানে সারাদিন প্রেশারে থাকতে হয়। 24/7 তো ওদের প্রথমে যে কোনো আইটি সেক্টরের লোকদেরই সাইন করিয়ে নেওয়া হয় এবং রাত্রিবেলা কল আসে এবং অনেক সময় ঘুমাতেই পারে না। ওদের এত প্রেশারও 3-4 ঘন্টার উপর ঘুমায় না। তারপরে নিজে কিছু পড়া থাকে, এসব পড়াশোনা করে। হ্যাঁ তারপরে একটুখানি মাঝে মাঝে ইউটিউব ভিডিও এসব দেখে, এইসব করে ওর 3-4 ঘন্টা বেশি ঘুমায় না। এই স্ট্রেসের জন্য বেসিক্যালি সুগার হয়েছে। খাবার যাই খান, হ্যাঁ আমরা তো বাঙালির একটু মিষ্টি খেয়ে অভ্যস্ত। হ্যাঁ আমরা মিষ্টি খুবই খেতাম, সেটা একটা আমি এখন টোটালি বন্ধ করে দিয়েছি মিষ্টি। কারণ ডাক্তার সুগার শুধু নয়, শুধু র সুগার না, কার্বোহাইড্রেট টাইপস এনি কাইন্ড অফ পুরো বন্ধ করে দিয়েছে।
তখন বলেছে যে মানে এবং মানে কী বেসিক্যালি আমি সেটাই স্টার্টিং থেকে ডাক্তার বলেছে আস্তে আস্তে সব শুরু করতে, একেবারে জাম্প না দিতে, তাহলে কী হবে শরীর নিতে পারবে না। তো আমি আস্তে আস্তেই শুরু করেছি। দেখুন যেমন আছে যে মূলো শরীরের জন্য ভালো, হ্যাঁ মূলো দিতে পারেন যারা সুগার পেশেন্ট। আর এগুলো না আমার ফ্রিজে ছিল কিছুদিন, অনেক দিন হয়ে গেছিলো। সেটা হলো যে একটুখানি ফুলকপি, একটুখানি গাজর আর পিস, একটু অনিয়ন দিয়ে একটুখানি ভালো করে সর্ষের তেলটাই বেসিক্যালি প্রেফার করবেন, কেননা অন্যান্য তেল ভালো না। তো কোকোনাট অয়েলও ভালো, কিন্তু সর্ষের তেলটা বেস্ট সুগারের জন্য। আচ্ছা, এবার সর্ষের তেলে আর আমি না এটা এই যেটা মুছে নিই, কী বলুন তো, আমাকেই তো করতে হয়, এই যে মানে গ্রেট করে গেছে, নোংরা হয়ে গেছে, একটু মুছে নিই, দিয়ে বাকি কাজটা করে নিই। হ্যাঁ, তো এবার সেটার মধ্যে একটু খুব ভালো হয় আর কি, একটুখানি মানে হিং আর একটুখানি জিরে ফোড়ন দিতে পারেন। আমার জিরে ফুরিয়ে গেছিলো, আর একটু চিলি মানে শুকনো লঙ্কা আর কি দিয়ে, ওটা দিয়ে একটু ফ্রাই করে নেবেন। ফ্রাই করার পরে কী হবে, একটু হালকা ভালো করে ফ্রাই হয়ে যাবে, তারপরে ওটা আপনি একটু জল দেবেন, একটুখানি হালকা বয়েল হওয়ার পরে কোকোনাট যেটা হয় না, কোকোনাট মিল্ক, সেটা দিয়ে দেবো আমি। আর তার সঙ্গে একটু স্লাইট চিনিটা দেবে, একটু বেশি দিলে ভালো হয়, কিন্তু যেহেতু সুগারের ওপর তাই চিনি দিচ্ছি না আমি, না দিলেই ভালো। সুগার মানে যারা আছে চিনি না দেওয়াই বেস্ট, মানে সুগারটা দিলে খুব টেস্টি হয় আর কি। আর তার সাথে একটু জিরে দিয়েছি, জিরে গুঁড়ো, একটু চিলি পাউডার, আর লাস্টে দুধটা দিয়ে ভালো করে সিমে, মানে দুধটা ফুটে পুরো যাওয়ার পরে সিমে করে ওটা করতে হবে। দারুণ হয়, টেস্টি হয়, শুকনো খুব ভালো লাগে রুটি পরোটার সাথে। তো যাই হোক, ও তো কুটে দিয়েছে, আপনারা দেখতেই পেলেন। আর এদিকে আমি আটা মেখে নিচ্ছি। আটাটার মধ্যে ডাক্তার বলেছে কার্বোহাইড্রেট না দিতে। কার্বোহাইড্রেট কিন্তু রুটির মধ্যেও আছে প্রচুর পরিমাণে, ভাতের চেয়ে কম কিন্তু প্রচুর আছে। তাই সুগারের পেশেন্টরা যদি ভাবেন যে আমি যত ইচ্ছে রুটি খাবো, কখনো না। ডাক্তার পুরো মেপে দিয়েছে যে 1 কাপের মতো ভাত এবং 2টো রুটি, সুতরাং সেই রুটির মধ্যেও যাতে আমার কার্বোহাইড্রেট বেশি পরিমাণে না যায়, তার জন্য আমি হাফ আপনার আটা, প্রথমে আস্তে আস্তে শুরু করছি। হাফ হলো রাগি পাউডার, এটা বাইরে থেকে যদি গুঁড়ো করে আনেন আরও বেস্ট। আমি আস্তে আস্তে চেষ্টা করছি এগুলো অ্যাডাপ্ট করার, কিন্তু আপাতত আমার কাছে গুঁড়োই আছে, মানে রাগির পাউডার। তো সেটা একসঙ্গে মিশিয়ে নিয়ে এই আটাটা মেখে রাখবো, কিছুদিন চলবে। কারণ একা হাতে তো সমস্ত সামলাতে হয়, একটু তো আগে থেকে যদি অ্যাডভান্স কিছু করে নাকি প্রেপ, তো আমার পক্ষে খুবই ডিফিকাল্ট হয়। তো আটা মাখা হয়ে গেছে, আমি তেল নিয়ে মাখলাম, স্লাইট একটু তেল দিয়ে মাখে সুবিধা হয়। তো দেখুন, এই কোকোনাট পাউডার না ঘরে রেখে দেবেন। কোনো সবজি অনেক সময় কী হয় বলুন তো, দেখবেন ইভেন ড্রাই কোকোনাটও যেটা পাওয়া যায় সেটাও দিলেও ভালো হয়, কিন্তু আমার কোকোনাট মিল্কটা বেশি টেস্টি হয়। যদি একটু রেখে দেন, যে কোনো সবজির মধ্যে একটু দিয়ে দেন না, দারুণ টেস্টি হয়, জানেন তো, মানে মশলা ছাড়াও দারুণ টেস্টি হয়। তো যাই হোক, এদিকে আমি পরোটাটা বানিয়ে নেবো। পরোটাটা না আপনি ঘিতে করতে পারেন, যেহেতু সুগারের পেশেন্ট আমি এখন অল্প সাদা তেল দিয়ে বানাবো। আর লাইফস্টাইল যেটা বলছিলাম, ডাক্তার এখন বলছে স্ট্রেস এবং লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট, কারণ এখানকার ম্যাক্সিমামই এখন কি সবাই নিজের বাইকে যায়, অথবা রিক্সা করে যাচ্ছে, অথবা এই করে, মানে হাঁটার কোনো ব্যাপারই নেই। আমি আগে ইভেন আমারও 3 কিলো, আমি যাই না, আমি প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসি এবং খাইও, জানেন। আমাদের ফ্যামিলিতে নেই, কিন্তু হবে না তা নয়। আমার দিদি শুনছি মাথায় সুগার, ওদের ওয়েট খুব, মানে মার তো ওয়েট ভীষণ কমে গেছে, দিদির খুব বেশি ওয়েট, আমার জামাইবাবুরও আছে সুগার। সুতরাং সেটা এখন মানে ইভেন ডক্টরদের আমি এত জিজ্ঞেস করলাম, এত ইউটিউব ভিডিও দেখলাম, এত কিছু পড়লাম, তার উপরে এটুকুনি বুঝতে পারলাম যে লাইফস্টাইল ভীষণ ইম্পর্টেন্ট। মানে মিষ্টি এবং নুন, আমাকে ডাক্তার আগেই বলতো ম্যাডাম লেস সুগার লেস সল্ট, কিন্তু আমি দুটোই বেশি খাই। তো এখন পুরোপুরি কম করার চেষ্টা করছি, যাতে অ্যাটলিস্ট আমাদের ফিউচারে না হয়। কারণ সুগার হলে তো আপনি কিছুই খেতে পারবেন না, সব বন্ধ হয়ে যাবে সমস্ত আপনার, এবং কন্ট্রোলে এবং রাখতে গেলে এবং রিভার্সে, মানে আবার একই সেম পজিশন নিয়ে যেতে গেলে আপনাকে রেস্ট্রিক্টেড ডায়েট ফলো করতেই হবে। তাই এমন এখানে বানিয়ে নিয়েছি। পরোটা বানাচ্ছি, ভাববে না পরোটাতে হাই ক্যালোরি থাকে, আমি জানি। যখনই তেলটা অ্যাড করেন পরোটাটা হাই ক্যালোরি হয়ে যায়, ডাক্তার বলেছিল আমাকে। কিন্তু মাঝে মাঝে তো খাওয়াই যেতে পারে, বলুন, একদম না খেলেও প্রবলেম হয় না। তো যাই হোক, ওকে বেশি নয়, 2টো রুটি দেবো। আর প্রচুর এখন যদি আমি স্যালাড, আমার কাছে ঘরে কিছু নেই, কেননা ফুরিয়ে গেছে, আমি অর্ডার দিয়েছি, আসবে কালকে। আমি জেনারেলি এখন যবে থেকে সুগার ধরা পড়েছে 1 সপ্তাহ মতো, আমি প্রচুর পরিমাণে স্যালাড দিচ্ছি। সেগুলো আস্তে আস্তে আপনাকে ডিফারেন্ট কাইন্ড অফ স্যালাড কীভাবে তৈরি করতে হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি সেখানে আমার খিদে পেয়েছিলো, জানেন তো, সে কী করলাম, এই যে যেটা দিয়ে এখানে না ছাতু পাওয়া যায় না, ছাতুর যে ডালগুলো হয়, মানে সেই ছাতুর ডালটা আমার কাছে ছিল, মানে শুকনো ছোলা আর কি, হাফ করা আর কি, যেটা মিক্সিতে গুঁড়িয়ে নিলে ছাতু হয়ে যাবে, সেটা ছিল। একটু অনিয়ন কেটে নিলাম, আর
শসা কেটে নিলাম, আর ক্যাপসিকাম আর গাজরটা একটু হালকা কাটাই ছিল, একটু সটে করে নিয়েছি, কাঁচা ভালো না না খাওয়া। তো এবার ওইটা দিয়ে ওই ডালটা দিয়ে একটুখানি লেবুর রস, একটু চাট মশলা, একটু চিলি পাউডার দিয়ে ওকে দিলাম। সন্ধ্যাবেলা খিদে পেয়েছিল, কী খাবে, নুডলস ফুডলস, ইভেন নুডলস টুডলস তো হাই ক্যালোরি, এবং ক্যালোরি তো বাদ দিয়ে দিন, মানে হাই কার্বোহাইড্রেট, যেটা একদমই সুগারের জন্য খুবই খারাপ। আমরা খেলাম, ওকে দিলাম না। আমরা এখন নুডলস মানে ফাস্ট ফুড খাওয়া কম করছি, কারণ আমার বর শুধু বাইরে খেতে, মানে ওর খাওয়ার হ্যাবিট এত বাজে, শুধু বাইরে খাবো বাইরে খাবো বাইরে খাবার, যত জাঙ্ক ফুড, যত মানে খারাপ খাবার ও খায়, মানে খেত লাইভলির উল্টো পাল্টা, মানে মানে বলবো সারা রাত ঘুমায় নেই, ঘুম নেই, কাজ করে যাচ্ছে, কোনো ওয়াকিং নেই। হ্যাঁ, তো এগুলো খুবই, আমি যদিও বলতাম, আর এটা যদিও আগে থেকে করতো না, প্রি ডায়াবেটিক যেটা বলে, তো সেই সময় যে রেস্ট্রিক্টেড ডায়েট ফলো করা যায় তাহলে ডায়াবেটিসে এসে পৌঁছায় না। তাই আপনাদেরও বলছি, যদি কোনো রকম প্রবলেম ফেস করেন, ও অত ইউরিনেশন অনেক বেড়ে গেছিলো, তাও কেয়ার নিচ্ছিল, আমি জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেছি, দিয়ে করেছি, তারপর দেখছি সুগার মানে একদম যাবে না, সে হিড় করে, মানে ওকে কন্ট্রোলে রাখে টু ডিফিকাল্ট, মানে ও শুধু খাবার ভালো না হলে খাবে না, মানে ও বলে আমি পৃথিবীতে এসেছি শুধু খেতে, খাবার ভালো না হলে খাবো না, এরকম টাইপের। তাদের যে কন্ট্রোল করা কী কঠিন সেটা আমিই জানি। যাই হোক, আমি এখন এটা রুটিটা ভেজে নিচ্ছি হালকা করে। পরোটা তো আমি বছরে একদিন বানাই, পরোটা লুচি আমাকে খুব কম বানাতে দেখবেন, এমনিও আমি বানাই না, কিন্তু তাও সব কিছু কন্ট্রোলে আস্তে আস্তে আসবে, একদিনে তো আসবে না। মানুষের অসুখ জলদি হয়ে যায়, কিন্তু তাকে সারাতে অনেক টাইম লাগে। তো এইভাবেই চেষ্টা করছি। দেখুন আমি পরোটাটা করেছি, ভেতরটা আপনাকে দেখাচ্ছি, দুভাবে দেখালাম, একটা হলো পুরপুরে, একটা হলো দুটো রুটি একসাথে মাঝখানে দিয়ে। দেখুন আপনাদের দেখাচ্ছি। এগুলো ব্রাউন কালার কেন বলুন তো, যেহেতু রাগি দিয়েছি, ভালো করে ভেজেছি আমি, খুব সুন্দর, মানে দেখুন ভেতরটা পুরটা কি সুন্দর। আর যখন পুরটা পুরবেন না, মানে যখন দুটো রুটিতে করবেন, পুরটাকে ভালো করে পুরো রুটির মধ্যে মেখিয়ে নেবেন, মানে একসাথে, তাহলে পুরো সমানভাবে সব দিকে পুরটা স্প্রেডেড হবে। কি ভালো লাগছে না? তো চলুন, আমি এটা আচার দিয়েও খেতে পারি, সব কিছু দিয়ে খেতে পারেন, আমি ওরকম ভেজিটেবলস দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, আর মিষ্টি খাওয়া বন্ধ করুন, নিজের টেক কেয়ার করবেন। বাই বাই।